আছে টোটাল 10 বিঘে ধরেন, আমার একটাই মেয়ে, ছেলে নেই, তাহলে এই আমার জমি, আমার স্ত্রী, আমার মেয়ে, কে আগে মরবো? 3 জন আছি ওয়ারিসের ভিতরে, কে আগে মরবো জানি না। তার আগে যদি মরে যাই আমার জমি থেকে তো মাহরুম, আর আমি যদি মরি কে কতটা পাবে? ফাইসালাটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? জমি আমার, সবাই নিজের নিজের নিয়ত করি, জমি আমার, বাগান আমার, ডিহি আমার, ফাইসালা কার? তাহলে জমি আমার নয়, জমি কার? আল্লাহ। আমাকে যতটুকু মালিক করেছেন উনিই করেছেন, এরপরে আমার কাছ থেকে কে পাবে? কিন্তু যে লোক ছেলেকে, বড় ছেলেকে ফাঁকি দিয়ে ছোট ছেলেকে লিখে দিল, মেয়েদেরকে ফাঁকি দিয়ে অন্য ছেলেদেরকে লিখে দিল, এই রকম গুনাহগার লোক আপনাদের এলাকায় নাই? জি, ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে জমি লেখে কি লেখে না? আপনাদের দিকে নাই, তা বুঝবেন কি করে? মানে এদিকে আছে। বিশেষ করে মেয়েদেরকে বেশি ফাঁকি দেয়, দেয় না? এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত যাবে, বাপের ঘাড়ে পা দিয়ে, বাপ জাহান্নামে যাবে। এটা জেনে নেন। বদরুদ্দোজা নাদভী, আমি নাম করে বলছি, একজন বড় আলিম, একটা জালসাতে উনি বলছিলেন, আমি শুনছিলাম রেকর্ড, যে কাউকে যদি পৃথিবীতে জীবিত জাহান্নামী দেখতে চাও তো যে জমি মেরাজকে ফাঁকি দিয়ে লিখেছে ওই লোকটাকে চোখ ভরে দেখে নাও, তোমার কোনো অসুবিধা হবে না। সে নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, রোজা রাখছে, জিকির করছে। ভাইয়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আপনি যদি সাজদাই পড়ে থাকেন কাবার চত্বরে গিয়ে, আর চোখের পানিতে যদি কাবার চত্বরকে ডুবিয়ে দেন, তারপরও উপায় নাই। হাকিমের যে লিখেছে, এই 3-4টা কেসের আসামি। এখন আল্লাহ বলছে মাল আমার। তাহলে একটা ঘটনা শোনাই, সাহাবীদের চেতনা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার রাস্তায় তোদের প্রয়োজন হলে কতল হয়ে যেতে হবে, আবার প্রয়োজন হলে তুইও কতল করবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ ওয়াদা করেছেন তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, কোরআনের ভিতরে হুকুমগুলো একই আছে। এ ব্যাপারে খবরদার, মাল তোমার নয়, তোমাকে আমি রাখওয়াল বানিয়ে রেখে দিয়েছি। এই মাল তুমি কোথা কোথা খরচা করবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন